শেখ হাসিনা সরকারের হ্যাডাম থাকলে পাসপোর্ট দেশের নাম চেঞ্জ করেন, করে বাংলা রাখেন এবং আমাদের জাতীয়তা পাসপোর্টে বাঙালি লেখেন। হ্যাডাম থাকলে দেখান এটা। আর যদি হ্যাডাম না থাকে চুপ করে বসে থাকেন, বাংলাদেশ আমাদের দেশ, এটার নাম দিয়েছেন বাংলাদেশ, সো উই কিপ ইট লাইক দ্যাট। হিন্দুরা মূর্তি পূজা করে, আপনি সেই মূর্তি পূজার সাথে বাঙালি সংস্কৃতি মিশিয়ে বড় বড় মূর্তি বানিয়ে বছরের একদিনে সরকারি পৃষ্ঠপোষকতায় পুলিশি প্রহারায় শত শত কোটি টাকা খরচ করে হোয়াট ইউ আর ডুইং, হুইচ কালচার? এটা কোনো বাঙালি কালচারও না, এটা কোনো মুসলিম কালচারও না, এটা হিন্দুদেরও এটা কোনো ইয়ে না, হিন্দু ধর্মের সাথে এটা কোনো ইয়ে নাই, কারণ এগুলো তো হিন্দু ধর্মের জিনিস না। তারা এটা চেষ্টা করছে আমাদের জেনারেশন টু জেনারেশনকে মাথায় ঢুকিয়ে দিতে যে বাঙালি সংস্কৃতির সাথে ইসলামের অনেক প্রবলেম, মানে মুসলিম হলে বাঙালি হতে পারবে না, এরকম একটা কথা তাদের মধ্যে মনে হচ্ছে। আমি এটা তীব্র প্রতিবাদ করছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা যারা শুনছেন শুনবেন, আপনারা তীব্র প্রতিবাদ করেন। আমাদের ভাষার সাথে কোনো সমস্যা নাই ইসলাম ধর্মের। আবার বলছি, সমস্যা হলো আমাদের সংস্কৃতিকে বাঙালির, তথাকথিত বাঙালি বলে, বাঙালি নামে তো কোনো জাতিই নাই ভাই। বাঙালি নামে জাতি কোথায় আছে? কিসের জাতি বাঙালি? আমরা বাংলাদেশী, এর মধ্যে আমাদের পাসপোর্ট বাংলাদেশী, জাতীয়তা বাংলাদেশী। বললাম তো শেখ হাসিনা সরকারের হ্যাডাম থাকলে পাসপোর্ট দেশের নাম চেঞ্জ করেন, করে বাংলা রাখেন এবং আমাদের জাতীয়তা পাসপোর্টে বাঙালি লেখেন। হ্যাডাম থাকলে দেখান এটা। আর যদি হ্যাডাম না থাকে চুপ করে বসে থাকেন, বাংলাদেশ আমাদের দেশ, এটার নাম দিয়েছেন বাংলাদেশ, সো উই কিপ ইট লাইক দ্যাট। ইজ নো কোশ্চেন অফ আর্গুমেন্ট। এগুলা আমাদেরকে, এগুলা আর হবে না, আমরা এগুলা মানবো না। এবং জায়গায় জায়গায় আমরা বিএনপি যদি কোনো ক্ষমতায় আসে এটা আমরা করতে দেব না।